আমি একজন প্রার্থী, আপনারা জানেন পটিয়াতে আমি নির্বাচন করতেছি চট্টগ্রাম 12 পটিয়া আসনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে আমি পটিয়া থেকে নির্বাচন করতেছি। আমি আমার ইমানি ভাইদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই অলিয়া আল্লাহদের কি আমরা অলিয়া আল্লাহদের অনুসারী, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। আমরা যারা মুসলমান আমরা নবীকে বিশ্বাস করি। আমরা সার্বজনীনভাবে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে প্রত্যেক জাতি যাদেরকে ভক্তি করেন মোহাব্বত করেন ওনারা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই মহান উরস শরীফে যারা তশরিফ এনেছেন, যারা এসেছেন, যারা আউলিয়ায়ে কেরামদের সোহবত নেওয়ার জন্য এসেছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। বিশেষ করে দরবারের আওলাদে পাকদের কাছে আমি অনুরোধ রাখবো বিনয়ের সহিত, আপনারা যখন দোয়ায় বসবেন আমার নামটা একটু নেবেন। যেহেতু মেরাজের আলোচনা এখানে এসেছে, মেরাজ এটা এমন একটি তাৎপর্যপূর্ণ বিষয় যে বিষয়টা সশরীরে যার সাথে ঘটেছিল তিনি হচ্ছেন আমার হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল মেরাজে গিয়েছিলেন, এটার প্রমাণ কোরআন হাদিস ইজমা কিয়াস সহ অনেক দার্শনিক উলামায়ে কেরাম মুহাক্কিকিনে আযম অনেক ওলিয়া উলিয়াদের নূরানি জবান থেকে আমরা শুনেছি এবং এটার একটা প্রমাণও আমরা জগতের মধ্যে দেখতে পাচ্ছি। এই মেরাজের শিক্ষা কি, এই জিনিসটা যদি আমরা একটু উপলব্ধি করি, আল্লাহর রসুলের মেরাজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। রসুলের মেরাজ এটা কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে যে পৃথিবীর মধ্যে ইসলামই একমাত্র শ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহ ইসলামকেই মনোনীত করেছেন ধর্ম হিসেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আমার রাসূল আমাদের জন্য নিয়ে এসেছেন সেটা হচ্ছে আল্লাহর বান্দারা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করবেন অর্থাৎ মুমিন হবেন, ঈমান আনবেন, তখন তার উপরে যেই জিনিসটা সর্বপ্রথম দায়িত্ব হিসেবে আসে সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। পৃথিবীতে এমন কোন ওলি বুজুর্গি পায় নাই যারা রিয়াজত করে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, যারা দ্বীন ইসলামের পূর্ণাঙ্গ আঙ্গিকে যারা প্রবেশ করে নাই, ইসলামের সমস্ত কানুন যারা মানে নাই, তারা কখনো ওলি বুজুর্গ দাবি করা সম্ভব। আজকে বলতে গেলে জিনার দরবার আমরা এসেছি, ওনার ইতিহাস যদি দেখি, উনি যে কত কষ্ট করে রিয়াজত করেছেন, ওনার ইতিহাস ওনার জীবন বৃত্তান্ত আমরা যদি দেখি, আজকে আমরা তো মায়ের কোলে বসে দুধ খাচ্ছি, মায়ের কোলে বসে আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি মানুষকে। এই ইসলামের দাওয়াত ওনারা দেন নাই, ওনারা যে কত কষ্ট করে এখানে মানুষকে দ্বীন ইসলাম প্রচার করেছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, কত কষ্ট করে রিয়াজত করেছেন। গৌসুল আজম মাইজভান্ডারী সহ বরলিয়া সালামিয়া দরবার শরীফ সহ ওনার অন্যান্য আরো অনেক পীর বুজুর্গানে দিন ছিলেন যারা ওনাকে আধ্যাত্মিক জগতের
মহামহিম একজন সমাসীন করেছিলেন। উনি হচ্ছেন হযরতে আমিরুল আউলিয়া আমিরুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা ওনার ওরসে পাকে এসে আমরা আজকে নিজেকে ধন্য মনে করতেছি। আমরা এটাই শিক্ষা নেব যে আমিরুল আউলিয়া যেভাবে রিয়াজত করে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর রসুলকে রাজি করেছেন, ঠিক আমরাও আমিরুল আউলিয়ার ওই রাস্তায় যদি চলি, আমিরুল আউলিয়া আমাদেরকে গ্রহণ করবেন, আমার কামলিওয়ালা রসুল আমাদেরকে গ্রহণ করবেন, এবং শেষ পর্যন্ত আমরা আমার রসুলের ছায়াতলে কাল হাসরের ময়দানে আমরা ছায়া পাবো। এটাই আমাদের প্রত্যাশা। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আমি আলোচনা লম্বা করব না, এখানে অনেক কাজ। আজকে দরবারের মহান ওরস, আপনারা জানেন আমরা এখানে সবাই এসেছি আমিরুল আউলিয়ার রুহানি ফয়েজ নেওয়ার জন্য, আমিরুল আউলিয়ার দয়া এবং মেহেরবানিতে থাকার জন্য, আল্লাহর আউলিয়া কেরামদের সুহবতের জন্য আমরা এসেছি। আল্লাহ আমরা যেন আমাদেরকে এই দরবার সহ যত সুন্নি অঙ্গনে আমাদের যত কার্যক্রম, আমরা যেন প্রতিটা কার্যক্রম এভাবে পরিচালিত করতে পারি। আওলাদে পাকদের কাছে আমাদের বিনয়ের সহিত অনুরোধ থাকবে যে আমরা আজকের দিনে অতিথি হয়ে আপনাদের দরবারে এসেছি, আমরা যেন এভাবে আপনাদের কাছে আসতে পারি, আমরা যেন আপনাদের খেদমতে আমরা সব সময় আমাদেরকে নিয়োজিত রাখতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমি একজন প্রার্থী, আপনারা জানেন পটিয়াতে আমি নির্বাচন করতেছি চট্টগ্রাম 12 পটিয়া আসনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে আমি পটিয়া থেকে নির্বাচন করতেছি। আমি আমার ইমানি ভাইদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই অলিয়া আল্লাহদের কি, আমরা অলিয়া আল্লাহদের অনুসারী, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা মুসলমান আমরা নবীকে বিশ্বাস করি, আমরা সার্বজনীনভাবে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে প্রত্যেক জাতি যাদেরকে ভক্তি করেন মোহাব্বত করেন ওনারা হচ্ছেন আউলিয়ায়ে কেরাম। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই মহান উরস শরীফে যারা তশরিফ এনেছেন, যারা এসেছেন, যারা আউলিয়া কেরামদের সোহবত নেওয়ার জন্য এসেছেন, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। বিশেষ করে দরবারের আওলাদে পাকদের কাছে আমি অনুরোধ রাখবো বিনয়ের সহিত, আপনারা যখন দোয়ায় বসবেন আমার নামটা একটু নেবেন। আমি এই অনুরোধটুকুন ব্যক্ত করে আমার দরবারের সাজ্জাদ আনসিনদের প্রতি আবারও আমার বিনয়ের এই আকুল আবেদন রেখে দোয়ার পাশে রাখার জন্য অনুরোধ রেখে সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।